আজ আমি বানাবো সুজির পোলাও, খানিকটা অন্য রকমের, অন্য পদ্ধতিতে। তো আমি প্রথমে শুকনো কড়াইতে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করব, কোনো ঘি অথবা তেল ছাড়া। যখন সুজিটা বেশ গরম হয়ে আসবে, প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পর তাকে নামিয়ে নেব একটা বাটিতে। তারপর জল মেশাবো, ঠান্ডা জল। ঠিক সুজির গায়ে গায়ে জলটা থাকবে। সুজির গায়ের ওপরে যদি জল বেশি থাকে তা কিন্তু চামচ দিয়ে ফেলে দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবেই মাথায় রাখতে হবে। আমার একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাই আমি আরেকটু জল মেশাবো। জলটা যেন গায়ে গায়ে থাকে। রেস্টে রাখবো 10 মিনিট ওইভাবে সুজিটাকে। এবারে আমি কড়া গরম করে, যে কড়াতে সুজি ভেজেছিলাম ওই কড়াতে সরিষার তেল দিয়ে তাতে আমি গোটা জিরে ফোড়ন দেব, আর সঙ্গে অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে তার সঙ্গে মেশাবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কা কুচি হালকা লাল লাল হয়ে এলে মেশাবো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আর সঙ্গে ভিজে ছোলা। এখানে আপনি আপনার মতো সবজি ব্যবহার করতে পারেন, মটরশুঁটি, গাজর, ফুলকপি ইত্যাদি। যাই হোক, তাতে অল্প নুন, হলুদ আর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুটা সেদ্ধ হয়ে এলে মিশিয়ে নিয়েছি হাফ টুকরো টমেটো। তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছি। টমেটো আলু হালকা নরম হয়ে এলে দেখে নেব নুন আর লাগবে নাকি, অথবা আলু যদি একটু শক্ত থাকে তো আরেকবার ঢাকা দিয়ে দেবো। আমার একটু শক্ত ছিল তাই ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর তার সঙ্গে মিশিয়ে দেবো ওই 10 মিনিট রেস্টে রাখা ভেজানো সুজিটি। এবার প্রথম প্রথম নাড়তে গেলে মনে হবে চটচটে করছে, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলে একদম ঝরঝরে